যারা আমাকে কখনো ভুলে না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কখনো হয়ে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। বলেন তুমি আমাকে ভুলে যেও না। এক ছেলে বিদেশে যাবার সময় বাবা যেমন বলে তুমি আমাকে ভুলে যেও না, মাও বলে তুমি আমাকে ভুলে যেও না, স্ত্রীও বলে যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও না। রব্বে কারীমও ঠিক আমরা জান্নাত থেকে আসার সময় যেন বলে দিলেন দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না। আমাদের এক প্রিয় ওস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব হুজুর, হুজুর এক মজার কথা বলেন। হুজুর বলেন যে রব্বে কারীম যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না। আমি যেন বললাম আল্লাহ আমি যদি কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় দুনিয়াতে আমি তাকে ভুলি না, তবে আখিরাতে তাকে আমি মনে করব না। দুনিয়াতে আমি তাকে ভুলি না। বলেন দুনিয়াতে আমি তাকে কি কেন দুনিয়াতে ভুলেন না? আমি যে রহমান এজন্য দুনিয়াতে ভুলি না। বলেন আমি যে রহমান, বলেন বলেন বলেন, এই জন্য আমি দুনিয়াতে কি? মা তার ছেলেকে ভুলে না। 20 বছর হয়ে গেছে গা, ছেলে হারিয়ে গেছে, বিদেশে গেছে গা, লেকিন মা ভুলে না। মা কি? মা ভুলে না। তো মা শুধু পেটে নিয়ে যদি না ভুলে তো রব বানিয়ে ভুলবেন কেন? সুবহানাল্লাহ বলেন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। রব্বুল আলামিন বলেন তুমিও যাচ্ছ বিদেশে, এটা কিন্তু বিদেশ, এটা কিন্তু কি কবে এই বাংলাদেশে খাই বাংলাদেশে থাই কবে দেশ বুঝেন না? এটা বিদেশ, এটা বিদেশ, এটা থাকার জায়গা না। এখানে ছিলাম না, এখানে আছি, এখানে থাকবো না। কি বলছি বলেন? এখানে ও এর লেগে তো বিদেশে বাড়ি বানায়, বুদ্ধি তো ভালো। বিদেশে তো বাড়ি বানায় এর লেগে যে এখানে থাকার জায়গা না, এখানে কি না। বাংলাদেশে একবার একজনে বাংলাদেশে একজন বিখ্যাত বিখ্যাত বললে ভুল হবে, কুখ্যাত লেখক বাংলাদেশ থেকে গেছে গা, পালায়া গেছে গা ফ্রান্সে। তো ফ্রান্সে গিয়ে গেছে গা মরি, ফ্রান্সে গিয়ে কি বাংলাদেশের কুখ্যাত লেখক এখান থেকে পালায়া গেছে গা ফ্রান্সে বাঁচার জন্য, ফ্রান্সে গিয়ে গেছে গা মরি। কি হয় বাড়াল? তা আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম জান্নাতে, আবার চলে যাব জান্নাতে। আমাদের মূল বাড়ি কোনটা বলেন? আবার বলেন মূল বাড়ি কোনটা? আমাদের মূল বাড়ি জান্নাত। মায়ের পেটে দিলেন কেন? শরীর তৈরি হওয়ার জন্য। আর দুনিয়ার পেটে দিলেন কেন? রূহ তৈরি হয়ে জান্নাতে যাবার জন্য। রূহ তৈরি হয়ে কি জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য আমরা আসার সময় আমাদের রব আমাকে বলে দিলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে দুনিয়াতে গিয়ে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো হয়ে যেও না। যদি খোদা না খাস্তা তুমি যদি ভুলে যাও আমি তোমাকে আত্মভোলা করে দিব। তোমার জন্য কোনটা বেশি প্রয়োজন এটা তোমাকে ভুলাইয়া দিব। তোমার ঈমান তোমাকে ভুলাইয়া দিব, তোমার নামাজ তোমাকে ভুলাইয়া দিব, তোমার রোজার কথা তোমাকে ভুলাইয়া দিব। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আল্লাহ এত জোরে জিকির করেছেন যদি কেউ মনে কষ্ট পায়। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা বলেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আল্লাহ আগে পরে না বুঝলো, এখন যে জি কইছেন এই জন্য আল্লাহ মাফ করে দিক। কি কমপক্ষে এর জন্য আল্লাহ মাফ করে দিক। আল্লাহ আল্লাহ কেব ও একবার তো কইছ ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, ছোটরা বলেন। বাহ আল্লাহ কয় জিবরিল দেখতো ভুইঘর থেকে কিসের আওয়াজ আসে দেখতো।
আল্লাহ, এটা ইমান আমলের আওয়াজ। ইমান আমল, 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 ইমান আমল বলেন। আমি কয়বার কইলাম, আপনারা কয়বার কইলাম? বলবেন হুজুর এতবার বলেন কেন? তাই বলবো খন্তি মার্কা এতবার বলছেন কেন? কে না জানে এই ওয়ার্ডের ওনার মার্কাটা খন্তিটা? কে না জানে? এরপরে 70 লাখ বার বলেন কেন? এটা আমি 2-4 বারে না বলছি, আমি কে 70,000 বার বলছি। ইমান আমল, ইমান আমল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। আরে রব খুশি হয়ে যাবে, রব খুশি হয়ে যাবে। আল্লাহর কসম, শান্তির ঠিকানা ঈমান, শান্তির ঠিকানা নামাজ, সুখের ঠিকানা ঈমান, সুখের ঠিকানা নামাজ। আল্লাহর কসম, বাংলাদেশের সুখের আখেরি ঠিকানা, সুখের আখেরি ঠিকানা আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা। এটা সুখের আখেরি ঠিকানা। এটা সুখের কি? এখান থেকে জাতি যত দূরে সরবে, জাতি তত অশান্তির অনলে দগ্ধ হবে। আর এটা এই মসজিদ আর মাদ্রাসামুখী যত হবেন, জাতির সন্তানগুলোকে যতটা মসজিদমুখী করব, জাতির যুবকগুলোকে যতটা মাদ্রাসামুখী করব, জাতির মেয়েদেরকে যতটা ঘরমুখী করব, আল্লাহর কসম জাতির জন্য শান্তির ফোয়ারা তত বইবে। এছাড়া দ্রব্যমূল্য কমাবার আর কোনো হাতিয়ার নাই। এছাড়া এদেশের যানজট মুক্ত হওয়ার আর কোনো হাতিয়ার নাই। এছাড়া এদেশে শান্তি আসার আর কোনো ব্যবস্থা নাই। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, ঈমান বানাবা, আমল বানাবা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও, আমি কথা দিলাম, আমি তোমার দুনিয়া বানিয়ে দিব, আমি তোমার আখিরাত বানিয়ে দিব। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। কতবার রব বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তরজমা কি? ঈমান আমল। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, ঈমান আমল, ঈমান আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, রব বলেন আমি কথা দিলাম, সকলের কলিজা কলিজা তোমার ভালোবাসা ঢেলে দিব। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমাকে ভালোবাসবো। আমি ভালোবেসে এলান করব, ইয়া আহলাস সামা, হে আসমানের অধিবাসীরা, ইন্নী উহিব্বু ফুলানা, আমি অমুককে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার সমস্ত আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসবে। এবার আসমান ওলারা এলান করবে, ইয়া আহলাল আরদে, হে জমিনের অধিবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুককে ভালোবাসে, ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার জমিনের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে। এবার সে যত বুড়ো হয়, তার জমিনের অধিবাসীদের ভালোবাসা তত বাড়ে। সুবহানাল্লাহ বলে না? এই জন্য বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত ঘৃণিত হয়, আল্লাহওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। বাস্তব না বাস্তব? বলে বেঈমান যত বুড়ো হয় তত বেদামি, বেঈমান যত বুড়ো হয়, বেনামাজি যত বুড়ো হয় তত বেদামি। জোরে কয় না, তত কি? এই জন্য বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয়, বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয়, ঈমানওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। বাস্তব না বাস্তব? বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত শুয়োরের মতো। বাস্তব না বাস্তব? বেনামাজি যত বুড়ো হয়, আর মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর। মুমিন যত বুড়ো হয় চেহারা
80 বছরের কোন বেঈমানের চেহারা সুন্দর নাই। বাস্তব না বাস্তব? দেখেন না নেতানিয়াহুর চেহারা কেরম দিয়েছে, কেরম কেরম লাগে, মানে কেমন দেখা যায় তার। শুয়ারের উদাহরণ দিলে শুয়ারে কেবল আমার লজ্জা লাগে, অসহ্য কথা। ঈমান আমলের পুরস্কার 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ঈমান আমলের পুরস্কার 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দিব। আমি 3 বুজুর্গের ইন্তেকালের পরে চেহারা দেখছি। একজন বুজুর্গ হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, চেহারা কি রঙের দিক থেকে সাদা ছিল না কালো ছিল? আমি সরাসরি চরমনায় হুজুরকে লাইব্রেরিতে রাখা হয়েছিল, তো কোনো এক সুবাদে আমি ভিতরে ঢোকার সুযোগ পাইছি, বাকিরা তো সামনে দিয়ে গেছে গা, আমি ভিতরে ঢুকছি। চেহারা চাঁদের চেয়েও সুন্দর ছিল। আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমাইদিন নাইমা, সুবহানাল্লাহ, উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহ, কি হয়? এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। যত বেঈমান যত বুড়ো হয় চেহারা তত ধুলায় দূষরিত, আর মুমিন যত বুড়ো হয় তত চেহারা তত হাসি খুশি তত সুন্দর। সুবহানাল্লাহ।